আসসালামু আলাইকুম। বাসা থেকে আমার বাবা তার নাতিদের নিয়ে বের হচ্ছে। আমাদের পরিবারের বাকি সবাইও একসাথে আমরা বের হচ্ছি। মূলত আজকে আমরা যাচ্ছি চেলারচর একটা অনুষ্ঠানে। তো আমরা শুধু একাই যাচ্ছি না, আমাদের নানি বাড়ির পরিবারের সবাই যাচ্ছে। আমরা এখন নাসিম ওসমান সেতুতে আছি, যেটাকে শীতলক্ষ্যা সেতুও বলা হয়। পিছনে আমাদের মামাদের অটো, আমরা সামনে বসে আছি। আজকে শুক্রবার ছিল, তাই রাস্তাটা মোটামুটি ফাঁকা ছিল। শুধু বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া যাত্রীদের দেখা যাচ্ছিল, বিয়ে বাড়ির আয়োজন দেখা যাচ্ছিল। গ্রামের মেঠোপথ ধরে অটো যাচ্ছিল, আমাদের দেখতে খুবই ভালো লাগছিল। মূলত আমরা এখন গিয়ে পৌঁছাবো সাবদি বাজার। দেখাই যাচ্ছে যে সাবদির রাস্তাঘাটগুলো। এখানে আমরা গ্রামের একটা ফিল পাচ্ছি। দেখতেই পাচ্ছেন গাজরা গাছ। মূলত এই সাবদি এলাকার লোকদের প্রধান চাষ হচ্ছে ফুল চাষ। এখানে দেখবেন মাঠে ঘাটে বিভিন্ন ধরনের ফুল, দেখেন লাল, হলুদ, সাদা ফুলের সমারোহ। এটা হচ্ছে সাবদি বাজারের একটু আগে। এখানে আমরা নামছিলাম, অনেক লোক ছিল তখন, সেই ভিডিও আমি পরবর্তীতে দিয়ে দিব। আমরা এখন এই ফুল বাগান থেকে একটু সামনে এসে সাবদি বাজারে পৌঁছে গেলাম এবং আমরা ভুল ঘাটে নেমে গিয়েছিলাম। তো ভুল ঘাটে নামার কারণে আবার আমাদের হেঁটে সঠিক জায়গায় যেতে হবে, ওই সাইডে। সেখানে গেলেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারবো। এটা হচ্ছে সাবদি বাজারের ঘাট, এক সাইডে মন্দির এবং আরেক সাইডে মসজিদ। আর এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এই নদের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই নদের পানি দুই সাইডে আলাদা, বোঝা যায় যে দুইটা পানি আলাদা, কিন্তু একসাথে মিক্স হয় না। আমরা ঘাটে চলে আসছি, আরও অনেকই ঘাটে অপেক্ষারত দেখা যাচ্ছে। যেহেতু আজকে শুক্রবার, আগে বললাম 21শে ফেব্রুয়ারি, তো অনেকেই বিভিন্ন ধরনের অনুষ্ঠানে যাচ্ছিল বা অনুষ্ঠান থেকে আসছিল। আমাদের পরিবারের সবাই প্রায় 10-12 জন ছিলাম, তাছাড়া আবার আমাদের মামাদের ফ্যামিলির সবাই ছিল। এই যে তারা এসে পড়ছে, আমার মামারা, মামাতো বোন সবাই আসছে। আমরা এখন এই খেয়াঘাট পার হব, পার হয়ে আমরা হোসেনপুর যাব। তো আমার মা নৌকায় উঠছে, নৌকায় ওঠার পরে আর কাউ করতে না করতেছে, ভয় পাইতেছে যে ডুবে যাবে ডুবে যাবে। তো বলতেছে এই নৌকায় আর উঠবে না কেউ। তো আমরা প্রায় দেখেন কিছু মানুষ উঠছি, আমার মা টেনশন করতেছে। হ্যাঁ, পরে অল্প মানুষ নিয়েই আমাদের খেয়াটা ছাড়তে হয়েছে, কারণ ভয় পাওয়ার কারণে। এখন আমার মামারা বলতেছে যে তো ভয় পাস, নৌকাকে ডুবে যা ভেতরে নিয়ে। তারপরে পিছনে ওই যে ওইখানে আমাদের বড় ভাই, আমার ভাবি, 2টা বাচ্চা ছিল ওই নৌকায়, কারণ আমাদের পরিবারের সবাই আর এই নৌকায় উঠতে পারেনি। তো এখন মা ওইটাই নিয়েও টেনশন করতেছে, ওদিকে খালি তাকায় আছে, কারণ ওই নৌকায় লোকজন অনেক বেশি ছিল। এবং আমার মার টেনশন দেখতে দেখতে আমরা খেয়াঘাটের এই পাশে পৌঁছায় যাই। আমরা এখন এখান থেকে হোসেনপুরের উদ্দেশ্যে অটো নিব। তো এখানে বেশি গাড়ি দেখতে পেলাম না, তো আমরা একটা অটো পেয়ে গেলাম, কিন্তু বাকিরা এখনও গাড়িতে উঠেনি। আমার বাবাও রয়ে গেল, মামারা মামিরা অনেকেই রয়ে গেছে। আমরা আগে আগে রওনা হলাম। তো আমরা যেহেতু চেলারচর যাচ্ছি, হোসেনপুর চেলারচর, তাই চেলারচরের উদ্দেশ্যে আগে সবার আগে গেলাম। কিন্তু একটা কথা আছে না, যে আগে গেলে বাগে খায়, সেই অবস্থা আমাদের। আমরা যেহেতু পণ্ডিতে করে আগে গেছিলাম, তাই ভুল রাস্তায় চলে গেছিলাম। ভুল রাস্তা যাওয়ার কারণে এখন আমাদের ভাই, আমার বড় ভাই ফোন দিল যে তোরা তো আগে গেছিলি, তো কই তোরা? ওনারা আগে অনুষ্ঠান বাড়িতে পৌঁছায় গেছে, আমরা পিছনে ছিলাম। এখন উনি আমাদের ডিরেকশন দেখায় নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাচ্ছে। আর আমরা এখন অনুষ্ঠানে যে বাড়িতে যাচ্ছি, মূলত সেটা কোনো বিয়ের অনুষ্ঠান ছিল না। আমার মামাতো ভাইয়ের বাচ্চা হয়েছে, সেই বাচ্চার বয়স প্রায় 2 মাস হয়নি, তো তাকে আনতে যাচ্ছিলাম। পরিশেষে সে বাড়িতে পৌঁছে গেলাম। আমাদের খাবার দাবার দেওয়া হয়েছে ভেজিটেবল, ডিম, মাছ ফ্রাই, তারপরে
ফ্রাই চিকেন, তারপরে দেওয়া হয়েছে রোস্ট, দেওয়া হয়েছিল গরুর গোস্ত, কিন্তু আমি গরুর গোস্ত খাইনি যেহেতু অ্যালার্জি চলতেছে চারিদিকে। খেলাম দই, তারপরে হয়েছে মিষ্টি। আরেকটা কাজ হচ্ছে আমি বিড়ালের মা তো, তাই লুকিয়ে বিড়ালের জন্য কিছুটা নিয়ে নিলাম। কেউ দেখেনি, জানি না দেখলেও আমার ইজ্জত শেষ। বাসায় এসে আমি আমার মিকিকে আর রাজকুমারীকে খাবারগুলো দিচ্ছি, তো ওরা মজা করেই খাচ্ছে।